সবাইকে রাধে রাধে। একটা নতুন ব্লগ নিয়ে সবার সামনে আমি মধুমিতা চলে এলাম। এটা হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি, আমার মায়ের স্বপ্নের বাড়ি, সবিতা নিবাস। আর সেদিনটি ছিল গৃহপ্রবেশের দিন। অনেক দিন ধরে দীর্ঘ প্রতীক্ষার পর এই বাড়ি, অনেক স্বপ্নের সাথে এই বাড়িটি তৈরি হয়েছে। আমার মায়ের খুব স্বপ্নের বাড়ি এটা। আর গৃহপ্রবেশের দিনের একদম সরাসরি চলে এলাম। এখানে এই যে টুকি পিসি ভোগ রান্না করছে। বাড়ির সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি। দুদিকে মানে স্বস্তিক চিহ্ন রাখা হয়েছে, আর মায়ের নামেই বাড়িটির নাম রাখা হয়েছে সবিতা বিলাস। বড়দের আশীর্বাদে, মামা মাসি মেসো মামি সকলের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে এই বাড়িটি সকলের ভালোবাসার বাড়ি। খুব সুন্দরভাবে মোটামুটির মধ্যে সাজানো গোছানো হয়েছে, মানে বলতে পারি যে মনের মতন করে সব কিছু হয়েছে। খুব সকাল সকালই পুজোটা ছিল। একদিন আগে আমি চলে গেছিলাম। আমি মা অনেক বছর বাদে আমি মা বাবা মানে গৃহপ্রবেশের দিনকে আর কি ওখানে রাত্রিরে থাকবো। আর আমি আগের দিনকে রাত্রে চলে গেছিলাম ভাড়া বাড়িতে, যেখানে আমাদের পাশেই ভাড়া নেওয়া হয়েছিল যতক্ষণ বাড়িটা তৈরি হচ্ছিল। পরের দিন সকালে যথারীতি আমরা চলে আসি সমস্ত পুজোর আয়োজন করতে। আর আমার এই ছোটো মাসি, আমার মাসিরাও খুব সকাল সকাল চলে এসেছিল। আর এই যে পুরোহিত মশাই মানে এখানে গৃহপ্রবেশের কাজ করবেন, ওনার ওয়াইফও এসেছিল, কাকিমা, উনিও ভোগের রান্নাটা করছে। আর এই সমস্ত আমাদের পিসির সমস্ত বান্ধবীরা তারাও চলে এসেছে। আমার বড় মামি এসেছে, বড় মামা, ছোট মামি আর ছোট মামা একটু পরে আসবে। আমার বড় মামি মায়ের সাথে বসে রয়েছে। আজকে দিনটা এত আনন্দ লাগছে, মানে কি বলবো। এসে পুজোর জোগাড় করে নেওয়া হলো। আর এটার সামনে একটা খোলা বারান্দা। বলে গৃহপ্রবেশের দিনকে একটা রাত্রি সেখানে থাকতে হয়, তাই আমি আজকে এখানে থাকবো। এই যেখানে আমার বড় মামা এখানে বসে আছে। আর পুজো শুরু হয়েছে, মানে পুজোর শুরু বলতে আয়োজনটা করা হচ্ছে, ফল প্রসাদ সব কাটা হয়ে গেছে। আমি খুব সুন্দরভাবে আমাদের রাধা গোবিন্দকে সাজিয়েছিলাম, গুরুদেবের ফটো রয়েছে, সুন্দরভাবে সাজানো হলো, ফল কাটা হলো, সমস্ত কিছু করার পর এবার ব্রাহ্মণ মশাই যা যা বলবে সেই নিয়ম অনুযায়ী পুজোটা হবে। পুজোর জোগাড় সব করে নেওয়া হলো। মাও পুজোর জোগাড়ে অনেক কিছুই করলো। মিলিয়ে মিশিয়ে খুব সুন্দরভাবে পুজোর আয়োজন হয়ে গেল। পিসিরা ওদিকে সকলেই ভোগের আয়োজনে ব্যস্ত রয়েছে। আর আমাদের সেদিনকে ভোগ রান্না হয়েছিল, মানে যেহেতু গৃহপ্রবেশে নিরামিষ হয় তাই ভোগ রান্না হয়েছিল। এই যে টুকি পিসি ভোগ রান্না করেছিল, খিচুড়ি, লাবড়া, আর পায়েস, চাটনি, বেগুনি, এগুলো হয়েছিল। মিষ্টি তো অবশ্যই ছিল। আর ওই যে আমার মা পিসিকে হয়তো কিছু একটা বলছে, মানে আর ওই যে ঠাকুমার ফটোটা ওখানে রাখা হয়েছে। ঠাকুমা বলতে আমার দিদিমার, মানে এই মানুষটার জন্যই সব কিছু। বাবা এই যে ঘরে গৃহপ্রবেশের সময় বলে নারকেল ফাটিয়ে শুভ, নারকেল হয়ে থাকে খুবই শুভ ফল, তাই নারকেল ফাটিয়ে সেই জলটা দোরগোড়াতে দিয়ে দিতে হয়। আর এই বলি যে এই বাড়িটা প্রথম যখন তৈরি হয়েছে, তারপরে যখন কি নাম রাখা হবে তখন মায়ের নামই রাখা হলো সবিতা বিলাস। বাবা জিজ্ঞাসা করলো বাড়িতে ঢোকার মুখেই, আমি বললাম যে এখানে বজরংবলীর একটা মূর্তি রাখতে, সেই অনুযায়ী রাখা হলো। মা, বাবা, ভাই, পিসি, মামা, মামি সকলে খুবই খুশি। সত্যি মানে ভীষণ আনন্দ হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর
যেটা হয় আর কি। খুব সুন্দর আমাদের বাড়িটা মানে হয়েছে, মানে মনের মতন। মানে অনেক বাড়ি তৈরি হয়, খুব হয়তো খুব সুন্দর সুন্দর হয়, কিন্তু আমাদের বাড়িটা সত্যি খুব মনের মতন। ঠাকুরমশাই এই নিয়ম অনুযায়ী পুজো হচ্ছে, যা যা বলছেন সেইভাবেই বাড়িতে পুজোটা হচ্ছে। আর এই সমস্ত পর্দাগুলো, এগুলো সমস্ত পর্দা পিসি পছন্দ করে, পিসি বলতে আমার মাসি নিজে পছন্দ করে এই পর্দাগুলো সব লাগিয়েছে। সবই আমার মামা মাসিদের পছন্দের সব জিনিস। পিসি নিজের হাতে, মানে আমি পিসিকে আসলে মাসিকে পিসি বলি, আর সেটাই বারবার হয়ে যাচ্ছে। তার হাতের তৈরি মানে অনেক জিনিসই এখানে আছে। দোরগোড়ায় যে ঝালরটা, যেটা আমার মাসিরই তৈরি, যে মা পায়েস রান্না করছে, বলে গৃহপ্রবেশের শুভ হচ্ছে পায়েস, তাই নতুন রান্নাঘরে মা প্রথম উদ্বোধন করলো পায়েস দিয়ে। একটা শুভ জিনিস বা ঠাকুরের ভোগ রান্না করে পায়েস দিয়ে শুরু হলো। মাকে বললাম আমি একটু ভিডিও করে নিচ্ছি। মা ভিডিও করতে অতটা ভালোবাসে না, একটু লজ্জাই পায়, কেন আমার মা খুবই লাজুকে আর খুব শান্ত স্বভাবের, খুবই ঠান্ডা, খুব চুপচাপ ও ঠান্ডা। তাই তার ইচ্ছা ছিল না, তবুও আমি একটু ভিডিও করে নিলাম। এই যে টুকি পিসি এখানে আবার খিচুড়ি রান্না করছে। গ্যারেজ ঘর, এটা হচ্ছে আমাদের গ্যারেজ ঘর। এই গ্যারেজ ঘরে রান্না হচ্ছে খিচুড়ি, লাবড়া, আলুর দম, আর তার সাথে পাঁপড়, বেগুনি। বেশি কাউকে নেমন্তন্ন করা হয়নি। গৃহপ্রবেশটা আসলে আমাদের খুব যে বিশাল করে বড় করে হয়েছে তা না, ছোট করেই হয়েছে, শুধু নিজেদের মধ্যে, কাউকেই বলা হয়নি। একদম বাড়ির কয়েকজন নিয়েই আমাদের গৃহপ্রবেশটা হয়েছে। কারণ হচ্ছে আমাদের একটু দেরি করে করার কথা ছিল, কিন্তু যেই বাড়িটাতে এই যে ঝালরটা দেখলেন না, ওটা আমার মাসির হাতের তৈরি। আর এই যে বেগুন কাটছে, পিসি আলু ছাড়াচ্ছে, আমার ছোটো মাসি আলু ছাড়াচ্ছে, আর সবাই এসেছে এখানে। পিসির সমস্ত সবাই এসেছে, সব দিদিরা এসেছে এখানে, পিসিরা এসেছে সবাই হেল্প করতে। এত ভালো করে পুজো হলো, খুব সুন্দরভাবে পুজো, ঠাকুরমশাই খুব নিষ্ঠা সহকারে পুজো করলো, হোমযজ্ঞ করলো। কিন্তু একটা আশ্চর্য ঘটনা, যেটা হচ্ছে আমাদের খুব ইচ্ছা ছিল যে সেদিনকে একটুখানি কীর্তন দেওয়ার, কিন্তু যেহেতু আমাদের গৃহপ্রবেশটা খুব একটা বড় করে, শুধু পুজোটাই হয়েছে নিয়ম নিষ্ঠা করে, পুজোর কোনো কিছু খামতি রাখা হয়নি। গৃহপ্রবেশ কিন্তু যে বিশাল বড় করে যে গৃহপ্রবেশ করব বা কীর্তন করা হবে, সেটা আমাদের হয়নি বলে একটু মনটা খারাপ লাগছিল। কিন্তু ভাবতে পারবেন না কোথা থেকে মায়াপুর থেকে দুজন কীর্তনিয়া চলে এলো, আর ঠিক পুজোর মুহূর্তে, পুজোটা শেষ হয়েছে তখনই চলে এসেছে। যে আমার মা বলছে ভিডিও করছিস, আমি বলছি একটু ভিডিও করছি। সে খুবই লজ্জা পায়, তাও আমি ভিডিও করলাম। আর সেই দুজন কীর্তনিয়া চলে এলো, কোথাও কিছু নেই, কিন্তু আমাদের মনের আশা পূর্ণ হলো। ওরা এসে সুন্দরভাবে ঢোল ঢোল করতাল বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করলো, দুটো গান গাইলো, দুটো কীর্তনের গান গাইলো। এত মন মানে ভরে গেল। আমাদের যে মনের আশা ছিল যে বাড়িতে গৃহপ্রবেশের দিনকে আমরা কীর্তন দেবো, এটা আমাদের মনের বিশাল বড় একটা আশা ছিল, আর সেটা কিন্তু ভগবানই পূর্ণ করে দিল। কোনো কিছু মন থেকে চাইলে সেটা ভগবান অবশ্যই পূর্ণ করে, তার আমি পুরো সঙ্গে মানে সেদিনকে পুরো চাক্ষুষ প্রমাণ পেলাম। বড় মামি বসে রয়েছে, বাবা মা পুজো করছে, বাবা মাকে দিয়েই পুজো করানো হলো। খুব সুন্দরভাবে নিয়ম নিষ্ঠাভাবে পুজোটা হলো। ওই যে আমার ঠাকুমাও এসেছে। পুজো যতক্ষণ চলছিল ততক্ষণই আমি এখানেই ছিলাম। আর বাড়িটা তো এখন ফাঁকা, তাই অন্য কিছু দেখাতে পারলাম না। পুজোটাই দেখাবো, কারণ পুজোই হচ্ছে, গৃহপ্রবেশে পুজোটাই মেন। আর এই যে ছোটো মামা, মামি আর বোনু চলে এসেছে। ওদের আসতে একটু দেরিই হলো, অনেক অপেক্ষা করছিলাম মামারা কখন আসবে।
ছোটো মামারা কখনো, বড়ো মামা মামি আগেই এসেছে, কিন্তু ছোটো মামা মামি আসতে একটু দেরি হলো, বনুর কলেজের মানে মনে হয় যাওয়ার ছিল সেই জন্য। কিন্তু বাড়ির মেম্বাররা সবাই না থাকলে পুজো কি করে সম্পূর্ণ হয়, তাই ছোটো মামা আসাতে আমার তো ভীষণ আনন্দ লাগলো। ভগবান শ্রীকৃষ্ণের যে রাধা গোবিন্দের মানে গোপালের যে মূর্তিটি রয়েছে না, ওর মুকুট টুকুট দিয়ে আমি সাজিয়েছিলাম। এই যে মামাকে বললাম যে এত দেরি করলে কেন, মামা হাসছিল। এখানে বসে রয়েছে আমার ঠাকুমা, মা আর এক কাকিমা বসে রয়েছে, আর এখানে তো সবাই রয়েছে মোটামুটি নিজেদের মধ্যে হই হই করে। দিনটা সেদিনকে কেটে গেল, খুবই ভালো লাগছে। এই দিনটা অনেক দিনের জন্য অপেক্ষা করেছিলাম আর কি। হয়তো ভিডিওটা আমি বেশ অনেক দিন বাদেই বানালাম, একটু কিছু কারণবশত আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা আমার করাই ছিল, কিন্তু আমি পুরোপুরি এডিটিং করে বা কিছু করে করা হয়নি। আজকে গৃহপ্রবেশ হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে, আমি 1 বছর বাদেই এটা পোস্ট করলাম। এটা সঙ্গে সঙ্গেরই করার কথা ছিল, কিছু পার্সোনাল কারণবশত আমি এইটা তাড়াতাড়ি করতে পারিনি, একটুখানি টাইম নিয়েছি, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু অনেক দিন পরে হলো এটা আমার করে, খুব আজকে আনন্দ হলো। আজকে গোটা এক বছর হয়ে গেছে আমাদের বাড়িটা যে হয়েছে। এটা 1 বছর আগে আমাদের গৃহপ্রবেশ হয়েছিল, আর সেই ভিডিও আমি এখন আপলোড করলাম। ভিডিও মানে তোলা ছিল, কিন্তু পুরো এডিটিং করে সেট করে যে করব সেটা হয়ে ওঠেনি, সেটা এতদিন বাদে করলাম। তার জন্য তো খুবই নিজের মনে খারাপ লাগছে। যখনই মানে গৃহপ্রবেশ হয়েছে তারপরেই এটা করার কথা, কিন্তু সেটা আমার হলো না। আপনারা দেখে বলবেন কেমন লেগেছে আমাদের গৃহপ্রবেশ, আমাদের স্বপ্নের বাড়ি সবিতা বিলাস। আর সবচেয়ে ভালো কথা যে আমার মায়ের জন্যই এই বাড়ি, আর তার জন্যই সব কিছু। আর সেই মানুষটার নামে যখন বাড়ি, তাহলে মন তো আরোই ভরে যায়। বাবা খুব যত্ন সহকারে এই নেম প্লেটটা লাগিয়েছে। এই বাড়িটার পিছনে সত্যি আমার মামা, মাসি, আমার ফ্যামিলির প্রতিটা মানুষের, মামা, মেসো সকলের অনেক অনেক আশীর্বাদ, তাদের অবদান মানে সত্যি কথা। তাদের বড়দের আশীর্বাদ না থাকলে কোনো স্বপ্ন পূরণ কখনোই হয় না। বড়রা আশীর্বাদ করলে তবেই সেই স্বপ্ন পূরণ হয়, আর ভগবান যদি সাথে থাকে। শুধু একটাই দুঃখ, আমার ছেলেটা আসতে পারেনি, ওর তখন পরীক্ষা চলছিল, তাই ও আসতে পারেনি। সবাই বলুন ভিডিও